আমরা এখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বলা যায়। নালন্দা এই কথার সৃষ্টি হয়েছে নালান অর্থাৎ জ্ঞান, দা অর্থাৎ দান করা। তাই নালন্দা যেখানে জ্ঞান দান হতো সেই বিশ্ববিদ্যালয়ের নাম নালন্দা। এই যে দেয়ালটি দেখছেন, এই দেয়ালে একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই তলার দিকের যে লম্বা ইটগুলো সেগুলো বলা হয় সবচেয়ে পুরনো, এবং তারপর ধীরে ধীরে ইটের সাইজ একটু একটু করে ছোট হয়েছে। এবং এই নালন্দা প্রায় 1500 সাল আগের বিশ্ববিদ্যালয়, এবং বলা হয় যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয় এবং বিক্রমশিলা, এই তিনটি বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের সবচেয়ে পুরনো। যদিও তক্ষশিলার অবস্থান পাকিস্তানে এবং নালন্দা এবং বিক্রমশিলা যেটা ভাগলপুরে, এই দুটির অবস্থান ভারতবর্ষে। সেই প্রায় 1500 বছর আগের বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষের মধ্যে আমরা এখন শুধু ইটের স্তূপ এবং ধ্বংসাবশেষ নিয়েই দাঁড়িয়ে আছে সেই 1500 বছর আগের নালন্দা বিশ্ববিদ্যালয়, যা পরবর্তীকালে 1914 থেকে 20 এবং 1974 থেকে 82 বিভিন্ন সময় খনন করে বিভিন্ন জিনিস মাটির মধ্যে থেকে আবিষ্কৃত হয়েছে। এবং এই বিরাট এরিয়া নিয়ে যে নালন্দা বিশ্ববিদ্যালয় অতীতে বিরাজ করত তার সাক্ষ্য প্রমাণ একদম চোখের সামনে উদ্ভাসিত হয়েছে। সেই সময় 10,000 ছাত্র এখানে পড়াশোনা করত, এবং প্রতিটা ছাত্রের জন্য একটি করে নির্দিষ্ট কক্ষ থাকত। কয়েক বর্গ কিলোমিটার নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য। এখন তা প্রায় ধ্বংসাবশেষ। এর বিশালত্ব সত্যি এখনো দু চোখ ভরে দেখতে হয়। হিউয়েন সাং তার বর্ণনায় লিখেছেন এই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে, এবং পরবর্তীকালে অনেক পরিব্রাজক অনেক ব্যক্তি এই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে তাদের অভিজ্ঞতার কথা বিতরণ করেছেন এই 1500 বছর আগের এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে নিয়ে। সবাই একই রকম আছে। এখানে 3টা বড় মন্দির আছে, তার নাম চৈত্য আছে। এটা যে আপনার মন্দির দেখেছে ওখানে আছে মাটিদেবী, আপনার দেখেছে খনন কাজ পুরো वैसा হলো সব এরিয়া। 2টা গাছ পিছে দারু গাছ পিছে আছে, আর 3টা খুব দূর আছে। আপনি যে দেখেছেন নালন্দা মেইন পার্ট আছে, তার নাম স্তূপ আছে। ঠিক আছে, ওয়ার্ল্ড ফেমাস আছে, ল্যান্ডমার্ক আছে। हाँ लैंडमार्क हिस्ट्री बोलते আমাদের हिस्ट्री বইপত্র में वही छवि আছে, वेबसाइट पे वही छवि আছে। G20 जो হয়ে গেছে না এখানে, वही छवि আছে। G20 এই ছবিটা ঠিক আছে। अभी এটা হোস্টেল দেখবে, এটা হোস্টেল নির্মাণ সুমাত্রা রাজা করেছিল, ইন্দোনেশিয়া রাজা বানিয়েছিল, है ना। তো এখানে প্রমাণিত আছে কি ওখানে মগধ রিলেশন খুব ভালো ছিল, है ना। এখানে আপনার পুরো দেওয়াল দেখবে, চারো तरफ एयर कंडीशन घर, क्लासरूम, टीचर डेस्क, ड्रेनेज, स्टोर रूम, बेल और इंडियन टेक्नोलॉजी लेटर এখানে দেখবে। लेटर सब कंस्ट्रक्शन से ही रकम আছে, আইডেন্টিক্যাল আছে, নিয়ারলি সিমিলার আছে, है ना। এখানে আপনার কোই জিজ্ঞাসা আছে? আর কিছু আছে কাউ? कोई কাজ শুনি প্রশ্ন আছে এখানে? এইটা কতখানি রাস্তা আছে কিলোমিটার ওয়াইজ? 1টা কিলোমিটার, 1টা কিলোমিটার এর খনন কাজ করে আছে। এই বিল্ডিংটা কি বললেন এটা? स्तूप, स्तूप এটাই মেন স্তূপ। मतलब मीनिंग क्या होता है? মানে আমাদের स्तूप, स्तूप, स्तूप मीन्स समाधि। पाली शब्द আছে, स्तूप समाधि पाली पूरे नालंदा। এটাই নালন্দার সিম্বল হিসেবে ব্যবহৃত হয় বারবার। এই 3 নম্বর স্তূপ, এই 3 নম্বর স্তূপ বলতে, इसको साइट नंबर 3 बोलते हैं। चलिए दिखाते हैं।
এটা আমাদের ইতিহাস বই ফইতে ছোটবেলা থেকে সেই সাদা কালো ছবি